শুরু থেকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ কৃষি বাগান আমি শুরু করি, কিন্তু আসলে সময়ের অভাবের কারণে পরিশ্রম করতে পারি না। তারপর আল্লাহর রহমতে যতটুকু চেষ্টা করছি যে আসলে অনেক ফল পেয়েছি, আল্লাহ তাআলা অনেক ফসল দিয়েছে আমার গাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে টমেটো গাছ, আমি একটা প্রথমে মাত্র 2 টাকা দিয়ে একটা চারা কিনে নিয়ে আসি মাঝার এলাকা থেকে। সেই গাছটা আজকে আমার প্রায় 1 মাস হতে চললো যে পরিপূর্ণ হয়েছে, এবং দেখা যাচ্ছে যে অনেক টমেটো ধরেছে। আমি এত আশা করি নাই যে এরকম টমেটো ধরবে ছাদে, কিন্তু আজ আমি সফলতা পেয়েছি কৃষি চাষে এবং ছাদে। আমি আশা করি যদি সকলে এই ধরনের ছোট ছোট পরিসরে যদি কেউ একটা ড্রামে, হ্যাঁ, অল্প জায়গায় যদি একটা চাষ করা হয়, তাহলে একবারে বিষমুক্ত আসলে সবজি এবং বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব ছোট আকারে পারিবারিকভাবে। আমি মনে করি যে সকলে অবশ্যই চেষ্টা করবেন। এবং আমি কিন্তু আসলে আপনাকে জানিয়ে রাখি যে এখানে শুধু গোবর এবং মাটি দিয়েছি, আর কোনো কিছুই আমি দেইনি। কিন্তু আমি জানি না যে এত ভালো ফসল হবে। অনেকে বলছে তোমার গাছে তুমি ইউরিয়া দাও, তুমি ফসফেট বিভিন্ন রকমের বলেছে। আমি কিছু দেবো না, দেখবো যে আসলে হয় কি না। তাহলে বাস্তবে দেখেছি যে বাংলার মাটি সোনার ফসল হয় এই মাটিতে, এটা বাস্তব। এবং আমি যেটা করেছি আপনারাও করলে হয়তো বা ভালো কিছু বিষমুক্ত সবজি আপনারা খেতে পারবেন। আমি আশা করি সকলে অন্তত ছোট পরিসরে চাষ করবেন। ধন্যবাদ। জিয়াদ ভাই আজকে আমাদের মাঝে এসেছেন। যে জিয়াদ ভাই, আপনি একজন কৃষক, একজন পুরস্কারপ্রাপ্ত কৃষক। আপনি দেখেছেন যে আমার এখানে যে গাছগুলো রয়েছে, যেরকম এখানে আমি যদি দেখাই, যে এটা হলো লাউ গাছ। এই লাউ গাছ কিন্তু আমার খুব বেশ কয়েকটা লাউ গাছ লাগে ছাদে। গত বছরও কিছু ছাদে লাউ গাছ হয়েছিল। এবারও আশা করছি হয়তো লাউ আমি খেতে পারবো, এবং লাউর খুব ছোট ছোট পরিসরে কিছু লাউ এখানে কিন্তু ধরেছে। যদি আমি দেখাই যে আসলে এই যে লাউ গাছ, এই যে লাউ, এই যে ফলন ধরেছে এই লাউ গাছে, আসলে এই লাউ যদি, আমার মনে হয় এখনও পর্যন্ত আমি আশাবাদী যে ভালো, এবং এখানে বেশ কিছু লাউ উৎপাদন হবে। কারণ এটা আমার আশা যে আমি মনে করি যে গত বছর যেটা পেয়েছিলাম এই বছর তার চেয়ে বেশি পাবো। কারণ এটা কিন্তু বিচি থেকে ফোটানো যে চারা, সেটা আমার নিজস্বভাবে, কিন্তু বাজার থেকে কেনা কোনো চারা না। কারণ অনেক চারা আমরা নিচ্ছি, দেখেছি অনেকে আমার প্রতিবেশীরা লাগিয়েছে, কিন্তু গাছ কিছুদিন পরে মারা গেছে। কোনো ফলন বা ফুলও আসেনি, এর আগেই মারা গেছে গাছ, কিন্তু জানি না কেন গিয়েছে। তবে আশা করছি যে আমার এই গাছে হয়তো বা ফলন